যে ধরনের কাজকর্ম করছেন মুখ্যমন্ত্রী নিজেকে নিজে লোপাট বিভূষণ দেবেন, আমি বলছি লোপাট বিভূষণ দেবেন, এবং এই পুলিশ আর এই দালালরা যারা মুখ্যমন্ত্রীকে সমর্থন করছেন সবাই লোপাট সাথী, সবাই লোপাট সাথী। 30 সেকেন্ড। আর নরমালি কোনো অ্যাডজমেন্ট আমরা যখন কোর্টে চাই যে আজকে করবো না, মামলাটা কালকে করবো, এরকম যখন কোনো অ্যাডজমেন্ট চাই আদার সাইড হ্যাঁ অবজেকশন দিতে পারে যে না শুনবে বা কিছু, কিন্তু এরকম হতে পারে না অ্যাডজমেন্ট কোর্ট গ্রান্ট করে দিয়েছে তারপরেও উনি বলে যাচ্ছেন। আমার মনে হয় কল্যাণ ব্যানার্জিকে বলা ছিল বোধহয় মমতা বন্দ্যোপাধ্যায় যে আজকে যদি তুমি মুখ না খোলো তোমায় কিন্তু আজকের ফিসটা আমি কিছুতেই দেবো না, তোমার এবং তোমার ছেলের ফিস একটাও কিন্তু আমি দেবো না। সেই জন্য উনি লাফাতে লাফাতে উঠে বললেন আমার কথাটা প্লিজ জজ সাহেব আপনি শুনুন, আপনি রেকর্ড করুন। আরে জজ সাহেব বলছে আমি অ্যাডজন করছি, না হবে না, আমার কথা আপনাকে শুনতেই মানে ফিস পাবো না আমি, দাদা বুঝুন ফিস পেতে হবে আমাকে। আচ্ছা এই সুপ্রিম কোর্টে কোনো নাকি ভিডিও দেখবে না, এটা উনি হাইকোর্টে বসেই বলে দিলেন সুপ্রিম কোর্ট ভিডিও দেখবে না। আচ্ছা অনেক প্রেয়ার ছিল কিন্তু এই মামলাটিতে একাধিক প্রেয়ার ছিল, সেই প্রেয়ারগুলো কিন্তু সব কটা নট প্রেস করা হয়েছে, প্রত্যেকটা নট প্রেস করা হয়েছে একটা বাদ দিয়ে। আর যে মহিলার এগেইনস্টে এই ধরনের মন্তব্য উনি করেছেন তার জন্য আমি অত্যন্ত লজ্জাবোধ করছি, বিং আ ওম্যান, বিং অ্যান অ্যাডভোকেট, বিং আ সিটিজেন অফ ইন্ডিয়া। ঠিক 30 সেকেন্ড ফিরদৌস শামীম কনক্লুডিং কমেন্ট। দেখুন আগামীকাল আমি যা দেখছি লিস্টেড হয়েছে অনারেবল জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র এবং অনারেবল জাস্টিস বিপুল এম পাঞ্চলির বেঞ্চে 27 নম্বর আইটেম হিসেবে রিট পিটিশনটি সম্ভবত লিস্টেড হয়েছে, এখন আমার জুনিয়র আমাকে দিল। যাই হোক, তো আমি যে কথা বলছিলাম, দেখুন এতক্ষণ কথা হচ্ছিল মূলত আদালতের প্রসিডিংস নিয়ে। স্বাভাবিকভাবে যে মামলা আগামীকাল সুপ্রিম কোর্টে শুনবে সেই মামলা কলকাতা হাইকোর্ট শুনানি নিতে পারে না, এটাই স্বাভাবিক। ফলে সেই গ্রাউন্ডে অ্যাডজান্ট হবে, সেটাই স্বাভাবিক, এর মধ্যে কোনো অস্বাভাবিকতা নেই। কিন্তু অস্বাভাবিকতা কি জানেন? ডাটা চুরি করলো যে, ডাটা চুরি করে নিয়ে গেল তৃণমূল কংগ্রেসের নেত্রী, উনি বলেছিলেন তৃণমূল কংগ্রেসের নেত্রী হিসেবে আমি সেখানে গেছিলাম, তিনি ডাটা চুরি করে নিয়ে গেলেন, অথচ তৃণমূল কংগ্রেস বলছে ডাটা প্রোটেক্ট করো। আসলে ডাটা প্রোটেকশনটা কার কাছ থেকে চাইছেন? মমতা, তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে ডাটা চুরি হবে এই আশঙ্কা করছেন? শেষ করতে হচ্ছে স্যার, সময় শেষ। এই প্রশ্ন রেখে শেষ করতে হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় ফাইল নিয়ে পালিয়ে গেলেন, চলে গেলেন, ডাকাতি করলেন ইডির মতে, আর তৃণমূল বলছে আমাদের ফাইলগুলো, আমাদের ডেটাগুলো প্রোটেক্ট করুন। কার থেকে? মমতা বন্দ্যোপাধ্যায় থেকে। ফিরদৌস শামীম প্রশ্ন করছিলেন। আমি এই প্রশ্ন রেখে শেষ করছি। আগামীকাল সুপ্রিম কোর্টে শুনানি, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ডাকাতি সাবমিশন দিচ্ছে ইডি। মমতা বন্দ্যোপাধ্যায় কি ডাকাত প্রমাণিত হতে হবে? ডাকাত হিসাবে কি পরিচিতি পাবেন তিনি? মানে আগামীকাল যদি হয় তাহলে তো তাই হবে, সেই দিকে নজর থাকবে। ছোট্ট বিরতির পর ফিরছি বড় ব্রেকিং নিয়ে, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।